ঘরোয়া উপকরণ থাকলেই কিন্তু আপনারাও বাড়িতে সহজেই এই ল্যাংচা পিঠে বানিয়ে ফেলতে পারবেন। কি কি উপকরণ লাগবে আপনাদের বলে দিই। ছোট এলাচ, গুঁড়ো দুধ, সুজি, ময়দা, চালের গুঁড়ি, চিনি, লবণ, আর যেটা লাগবে সেটা হলো এই যে আমার হাতে আছে নারকোল। পিঠে তৈরির জন্য প্রথমে কিন্তু একটু গরম জল লাগবে, সেই জন্য জল, ল্যাংচা পিঠের জন্য প্রথমে কিন্তু একটা ডো বানাতে হবে। চালের গুঁড়ি, ময়দা দেব, আর দেব সুজি। সুজি খুব বেশি দেব না, 2 চামচের মতো দিলাম। লবণ দেব অল্প করে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই নারকেল কুড়ো দিনটা, এই ল্যাংচা পিঠাটা আপনারা চালের গুঁড়ি আর ময়দা মিশিয়ে করতে পারেন। ডোটা আর একটু ভালো হবে বলে আমি অল্প একটু সুজি দিলাম। এবার ঈষদ উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে একটা ডো তৈরি করব। পিঠা বানাতে গেলে কিন্তু ডোটা হালকা গরম জল দিয়েই মাখতে হবে। ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু পিঠা সব ভেঙে যাবে, ভালো হবে না। অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। ডো কিন্তু বেশ ভালো করে মাখতে হবে। ডোটা যত ভালো হবে পিঠা কিন্তু ততই ভালো হবে। দাদু বলো। খাবে তো খাও, মুড়ি তো আর নেই যে মুড়ি দিয়ে খাবে। নারকেল কোড়া দিয়ে দেবো কড়াই, চিনি, আমরা নারকেল নাড়ু যেরকম ভাবে করি, নারকেলের সঙ্গে চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর আর একটু ভালো করে নাড়তে হয়, তবে কিন্তু নারকেল নাড়ু চিটটা আসে। আর এটা অতটা চিট করতে হবে না, শুধু চিনি নারকেলের সঙ্গে ভালো করে মিশে গেলে একটু দুধ দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু নারকেলের পুর হয়ে যাবে। নারকেল আর চিনি একবারে গুলে গেছে। এবার আমি দুধ দিয়ে দেবো। এতে গরুর দুধ, অল্প একটু সাদা তেল ডোটাতে ভালো করে মাখিয়ে দেব। ডোটা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য। নারকেলের পুর কিন্তু খুব বেশি একদম ঝরঝরে করে ফেলিনি, একটু আঠো আঠো ভাব আছে। পিঠা তৈরির জন্য নারকেলের পুরো তৈরি হয়ে গেছে আর ময়দার ডো মাখানো আছে। এবার আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। এই দেখুন ডোটা এরকম নরম হয়েছে মাখিয়ে রাখার পর। আরে তো 2 জন লেগেছি, আর কজন দরকার হবে? একজন 2 জনের। তাহলে আমি আছি, আরো সব আছে, নিয়েছি। কাকে আনবে তুমি ধরে? হ্যাঁ, কাকে ধরে আনবে? ওই উপাস থেকে করতে। না, কাউকে ধরে আনতে হবে না। দিদি আরেকটু আছে, তুমি লেচি কাটো, আমি এদিকে গোল করে নিই। প্রথমে গোল করে একটু চ্যাপটা করে নেব, তারপর পিঠে যেরকম খিলি করে সেরকম খিলি করে নেব। এইভাবে মুখটা আটকে নেব। এবার ল্যাংচা শেপে তৈরি করে নেব। আরে সত্যি সত্যি ল্যাংচার মতো হচ্ছে রে। এটা তো ল্যাংচা শেপে করলাম। পিঠেটা যখন পুরো তৈরি হবে পুরো দেখতে লাগবে ল্যাংচার মতো। একটা ল্যাংচা শেপে পিঠে তৈরি হয়ে গেল। দাদু ল্যাংচা করবে আর আমরা খাবো। আমরা করে দেবো, দাদু খাবে। হ্যালো, আগের দিনে পিঠে খাওয়া হয়েছিল মানে হৃদয় হরণ, আজকে হচ্ছে ল্যাংচা পিঠে। খুব খাবো। খুব খাবে? হ্যাঁ। আপনারা কে কে আগের দিনে হৃদয় হরণ পিঠে বানিয়ে বাড়িতে খেয়েছেন
অবশ্যই আমাকে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই হৃদয়হরণ পিঠে আর ল্যাংচা পিঠে একদিনে দুরকম পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেবেন, সবাই খুব খুশি হয়ে যাবে। ল্যাংচা ল্যাংচা দুজনে আর দুটো পিঠে তৈরি করে নিলে সব পিঠে তৈরি হয়ে যাবে। ও দাদু বলো। খালি ঘুমাচ্ছে এখানে এসে। এবার খাঁটি ল্যাংচা হয়ে গেছে। ও দাদু সে সাদা সাদা লম্বা লম্বা হয় না, ঠিক তার মতো দেখতে লাগছে, দেখো মিষ্টি। হ্যাঁ গো, সাদা সাদা লম্বা লম্বা মিষ্টি হয় না রসগোল্লার মতো, সেটা গোল আর এটা সাদা। সাদা তেল কড়াই দিয়ে দেব, সাদা তেল। এই পিঠাটা কিন্তু খুব বেশি গরম তেলে ভাজা যাবে না, একদম হালকা গরম তেলে পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। তেল একদম হালকা গরম হয়েছে, এই অবস্থায় পিঠাগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার জন্য তেল যেরকম গরম করতে হয় সেরকম হালকা গরম তেলে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। খুব গরম তেলে দিলেই পিঠাগুলো একদম ভেঙে যাবে। দাদু বলো। সে নারায়ণের হাতে চক্র থাকে দেখো নি, চক্রের মতো। হ্যাঁ আমি এরকম করে ধরবো তোমার গলা কাটে। একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি, একটু লাল লাল করে পিঠেগুলো ভেজে নিয়েছি ল্যাংচার মতো করে। দিদির একটু কাজ পড়ে গেল, বাড়িতে চলে গেল, একটু পরে আবার চলে আসবে, আমি ততক্ষণে পিঠেগুলো সব ভেজে নিই। এই যে কোড়ে ড্যাঙের মতো হয়ে গেছে রে। হ্যাঁ, যে কোড়ে ড্যাঙের মতো হয়ে গেছে, কোড়ের মতো। কোড়ে ড্যাঙ আমরা ছোটবেলা খেলেছি। আমিও খেলেছি। খেলেছিস তো? লাঠি দিয়ে মেরে দিলা, লাঠি চলে গেল, আবার দৌড়। চলে এলে? হ্যাঁ দেখো পিঠেগুলো ভাজার পর কেমন লাগছে। কি সুন্দর লাগছে দেখো। আর এক পিস মাত্র পিঠে আছে, দিয়ে সব পিঠেগুলো ভেজে নিলেই হয়ে যাবে। সব পিঠেগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এই অবস্থায় আপনারা কিন্তু ল্যাংচা পিঠেটা খেতে পারেন, কিন্তু ল্যাংচা পিঠের আরো ভালো স্বাদ আনার জন্য আমি একটু গরম দুধে ফুটিয়ে নেব। খাবে নাকি একটা? না চলবে? দেখতে কি ভালো লাগছে দেখো। গুঁড়ো দুধ আমি গরম জল দিয়ে গুলে রেখেছি, এক বাটি কড়াই দিয়ে দেব। এলাচ দানার মুখগুলো একটু করে ফাটিয়ে নিয়েছি, চিনি, আমি তো গুঁড়ো দুধ দিয়ে আজকে পিঠেটা বানাচ্ছি, আপনারা চাইলে প্যাকেট দুধ কিংবা গরুর দুধ দিয়েও পিঠে বানাতে পারেন। দুধ একদম টকবক করে ফুটছে, এই ফুটন্ত দুধের মধ্যে ভেজে রাখা পিঠে দিয়ে দেব। পপি রে, আর কত বাকি? এই তো হয়ে গেল। আর দেখে যাও, মানে আমার খুব লোভ লাগছে। হ্যাঁ, এ খাবো খাবো করতেছে আমার মন, মনটাই বলতেছে খাবো আর খাবো। তস সইছে না, এই দেখুন দুধটা ফুটে অনেকটা কমে গেছে, আর দুধে পিঠেগুলো ফুটানোর পর পিঠেগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এবার ঢেলে নেব। দাদু গন্ধটা কো শুনে দেখো, খুব সুন্দর হয়েছে রে। আহ, কি সুন্দর গন্ধ হয়েছে। চলো চলো তাড়াতাড়ি চলো। দুটো বাজে। দুধটা পুরো রসমালাইয়ের মতো লাগছে, একদম ঘন হয়ে একটু গেছে। বেশি করে দাও আমাকে। ও দাদু এ নাও, দাও। আমি একটা নিয়েছি, পপি একটা নিয়েছে, নাও। এই যে একবারে খাঁটি শক্তিগড়ের ল্যাংচা রে। শক্তিগড়ের পিঠে, খেয়ে নাও। কি সুন্দর লাগছে, আমার নরম তুলতুলে। তুই খা। খাবি তো, হাসবি কেন? আমি দেখতে হাসবি কেন? খুব ভালো। এই পিঠেটায় আমি আজকে নারকেলের পুর দিয়েছি, আপনারা চাইলে ক্ষীরও দিতে পারেন পুর হিসেবে। আমার এই 80 বছর বয়সে
অনেক ল্যাংচা খেয়েছি, কিন্তু এই ল্যাংচা পিঠে আজকে খাচ্ছি, খুব ভালো লেগেছে। দুধে ফোটানোর পর পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, আর ভেতরে আবার নারকেলের পুর আছে, এক কামড় দিচ্ছি, কি সুন্দর স্বাদ। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এই ল্যাংচা পিঠে। শীতকালে তো এরকম আরো অনেক নিত্য নতুন পিঠা রেসিপি আপনারা দেখতে পাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর শীতকালে এরকম পিঠে করে বাড়ির সবাইকে খাওয়াবেন।